নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আজকে এই ভিডিওতে যে কথা আপনাদেরকে জানাবো সেটা হলো যে এতদিন ধরে আমরা দেখতাম যে এই ডেবিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করি শুধুমাত্র সেক্ষেত্রে টাকা তোলা যেত। ধরুন আমাদের এমার্জেন্সি ক্ষেত্রে অনেক সময় টাকার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে যদি ডেবিট কার্ড সঙ্গে না থাকে তাহলে কি করবেন? তাহলে কিন্তু খুব সহজেই আপনারা টাকাটা তুলতে পারবেন, কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই একটা প্রশ্নই মাথায় ঘোরে যে ডেবিট কার্ড সঙ্গে নেই, তাহলে টাকাটা তুলবো কিভাবে? এক্ষেত্রেই নতুন একটা উপায় নিয়ে আসা হয়েছে এবং সেটা হলো যে যদি আপনি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক লিংক থাকে এবং তার পাশাপাশি হচ্ছে যে যদি আপনার মাইক্রো এটিএম থাকে তাহলে কিন্তু সেটি ব্যবহার করে আপনি খুব সহজেই এই টাকাটা তুলে ফেলতে পারবেন। এবং ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার আনা হচ্ছে এবং একটা বড়সড় পরিবর্তন আসতে পারে, যার কারণে এমনটাই মনে করা হচ্ছে প্রযুক্তির জগতের ক্ষেত্রে। এক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে, এটা খুব প্রয়োজনীয়। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান অর্থাৎ APS এইটা প্রয়োজন রয়েছে আপনার ফোনে থাকার জন্য। এবং এর জন্য কোনো পিন আপনাকে ব্যবহার করতে হচ্ছে না, কোনো কার্ডেরও কোনো প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র আধার নম্বর এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন দিলেই আপনি খুব সহজে টাকাটা তুলে ফেলতে পারছেন। তবে এক্ষেত্রে একটা নির্ধারিত অ্যামাউন্টের টাকাই আপনি তুলতে পারবেন। যদি আপনি মনে হয় যে একটা আনলিমিটেড টাকা আপনি তুলতে চাইছেন, সেটা কিন্তু সম্ভব হবে না। এক্ষেত্রে লিমিটেশনটা হলো 50,000 টাকা, অর্থাৎ শুধু 50,000 টাকাই আপনি তুলতে পারবেন। এই ক্ষেত্রে কিভাবে স্টেপ বাই স্টেপ এটা তুলবেন এই আধার কার্ড ব্যবহার করে টাকাটা, আমি সেটাই এরপর আপনাদেরকে বলছি। যেটা প্রথমেই করতে হবে যে APS সক্ষম যে কোনো এটিএম বা ব্যাংকিং যে পয়েন্ট রয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার যদি আধার সক্ষম পেমেন্ট সিস্টেম বা মাইক্রো এটিএম যান, সেখানে গিয়ে আপনি এই ব্যাংকিং করেসপন্ডেন্ট আউটলেটে গিয়ে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। এরপর যেটা করতে হবে যে আধার নম্বর দিতে হবে আপনাকে। আপনার আধার কার্ডে যে 12টা নম্বর রয়েছে, যে ডিজিট রয়েছে, সেই ডিজিটটা আপনাকে এরপর সেখানে দিতে হচ্ছে। এরপর যেটা করতে হবে, এই ডিজিটটা দিলে আপনার কাছে অপশন আসবে কয়েকটা ব্যাংকের এবং যেটা আপনার ব্যাংক, সেই নির্দিষ্ট আপনার ব্যাংক, সেটা আপনি সিলেক্ট করবেন এবং সেটার সাথে অবশ্যই যেন আপনার এই আধার কার্ডটা লিঙ্ক থাকে, সেটা খুব জরুরি। তারপর হচ্ছে যে ক্যাশ উইথড্রল, এই অপশনটা আপনার সামনে আসবে আপনি নিজের ব্যাংক সিলেক্ট করার পরে। তারপর আপনি কত টাকা তুলতে চান, অর্থাৎ সেই অ্যামাউন্টটা 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 50,000 টাকা পর্যন্তই লিমিট এবং সেক্ষেত্রে কতটা অ্যামাউন্ট আপনি তুলতে চান সেই নাম্বারটা আপনি সেখানে দেবেন। এরপর যেটা হবে যে বায়োমেট্রিক অথেন্টিকেশন আপনার কাছে করানো হবে এবং মেশিনে আপনার আঙুলের ছাপ চাইবে এবং সেই সময় আঙুলের ছাপটা দিতে হবে, বা আপনি যদি চান চোখের স্ক্যান বা আইরিস স্ক্যান সেটা আপনি করে নিতে পারেন। এবং তারপর যখন আপনি সেটা করবেন, তারপরেই দেখবেন অটোমেটিক্যালি এই মেশিন থেকে টাকাটা বেরিয়ে আসছে। তবে এক্ষেত্রে অবশ্যই বেশ কিছু জরুরি বিষয় রয়েছে যেগুলো মাথায় রাখতেই হবে। যেমন প্রথমত হচ্ছে যেটা বললাম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক এক্ষেত্রে যুক্ত থাকা অবশ্যই আবশ্যক। এর পাশাপাশি হচ্ছে যে শুধু আধার নম্বর জেনে কেউ টাকা তুলতে পারবে না এক্ষেত্রে, এবং প্রত্যেকবারই কিন্তু আপনার বায়োমেট্রিক যাচাই করা হবে। যদি আপনি ভাবেন আধার নম্বর মনে আছে তাহলেই টাকা তুলতে পারবেন, তা কিন্তু নয়, আপনাকে বায়োমেট্রিক অথেন্টিকেশন করাতেই হবে এক্ষেত্রে। তবে এক্ষেত্রে ওই একটাই সীমাবদ্ধতা যে আপনি 50,000-এর বেশি যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে সেটি আপনি করতে পারছেন না। অবশ্যই এই বিষয়গুলো আপনি মাথায় রাখতেই পারেন। যদি আপনার ধরুন ডেবিট কার্ড সঙ্গে নিয়ে বেরোননি বা নেই, হারিয়ে যায় কোনো সময়, সেই সময় আপনার জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন হলে আপনি কিন্তু এই উপায়ে টাকা তুলতেই পারেন। অবশ্যই তার আগেও বেশ কিছু সতর্কীকরণের কথাও মাথায় রাখার জন্য বললাম, সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।